আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML আর CSS দিয়ে একটা ছোট করে প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা একটা হেডিং সেকশন আর একটা ব্লক সেকশন তৈরি করার চেষ্টা করব। তো আমি একটা ডিজাইন নিয়ে নিছি। এই যে হেডিং সেকশনটা আমরা এই টাইপের বানাবো আর ব্লক সেকশনটা এই টাইপের বানাবো। ঠিক আছে? তো এখন আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। ফোল্ডারটার নাম দিলাম মাই ফার্স্ট প্রজেক্ট। এখন আমাদের ভিএস কোডটি আমরা ওপেন করি। আমি ভিএস কোড ওপেন করলাম। ওপেন করার পরে আমরা আমাদের ফোল্ডারটা নিয়ে আসব। আমাদের ফোল্ডারটা চলে আসে। তো আমরা এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করব HTML। নাম দিলাম মাই ফার্স্ট প্রজেক্ট ডট HTML। মাই ফার্স্ট প্রজেক্ট ডট HTML একটা ফাইল দিলাম। শিফট আর এক্সক্লেমেটরি চাপলে আমাদের পুরো ফরম্যাটটা হয়ে যাবে। তো ডকুমেন্টে আমরা দিয়ে দিব আমাদের টাইটেলটা। টাইটেল দিব হচ্ছে দিলাম হার্ড পাওয়ার। টাইটেলটা দিলাম হার্ড পাওয়ার। আমরা দেখি আমাদের ডিজাইনটা। প্রথম যে ডিজাইনটা আছে এই ঠিক এভাবে আছে। এটাকে আমরা বলতে পারি হেডার সেকশন। ঠিক আছে? তো বডির মধ্যে ধরেন যে আমরা হেডার সেকশনটা করতে গেলে প্রথমে মনে করেন একটা হেডার ট্যাগ নিয়ে নিই। হেডার ট্যাগ নেওয়ার পরে এটার ভিতরে একটা ডিপ নিই। ঠিক আছে? ডিপের ভিতরে ধরেন যে একটা হেডিং নিব। হেডিং নিলাম। হেডিং এ লেখা আছে কি হার পাওয়ার। তো লিখলাম হেডিং আছে যে হার পাওয়ার প্রজেক্ট। হার পাওয়ার প্রজেক্ট আমরা নিলাম। তো নিচে একটা লেখা আছে। তো এটা আমরা প্যারাগ্রাফ দিয়েও নিতে পারি। প্যারাগ্রাফ দিয়ে নিতে গেলে আমাদের পি ট্যাগ ব্যবহার করতে হবে। নিলাম। তো আমার এগুলা লেখা আছে, আমি জাস্ট কপি করে বসাই দিব। ঠিক আছে? কপি করে নিলাম। কপি করে এখানে পেস্ট করে দিলাম। কপি করে পেস্ট করে দিলাম। তো আমার লেখাটা এখানে বসে গেল। তারপরে কি আছে বাটন। একটা বাটন নিয়ে নিলাম। বাটনের লেখা ছিল লার্ন মোর। তো এখন আমরা এই লেখাগুলোকে আমাদের ব্রাউজারে একটু দেখি যে আসলে কেমন হয়েছে। তো ব্রাউজারে দেখার জন্য রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে ওপেন উইথ লাইভ সার্ভার করে দিব। করে দিলে এই যে দেখেন আমাদের জিনিসটা ঠিক এরকম আসছে। তো এখন এটাকে একটু স্টাইল করতে হবে। স্টাইল না করলে জিনিসটা হবে না। তো স্টাইলের জন্য আমরা আবার ভিএস কোডে চলে যাই। ভিএস কোডে যাওয়ার পরে এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করি সিএসএস এর। সেটা হচ্ছে মাই ফার্স্ট প্রজেক্ট ডট সিএসএস। সিএসএস এর জন্য কি দিতে হবে ডট সিএসএস দিলাম। তো এরকম হয়ে গেল। এখন সিএসএস এর সাথে এইচটিএমএল একটা আংটা লাগাই দিতে হবে। আংটা লাগানোর জন্য আমরা হেডের ভিতরে লিংক ব্যবহার করব। ঠিক আছে? লিংক ব্যবহার করব। এইচ রেফে আমরা আমাদের এইচটিএমএল ফাইলের নামটা দিয়ে দিব। এইচটিএমএল এর নাম ছিল এই যে মাই ফার্স্ট প্রজেক্ট ডট এইচটিএমএল দিয়ে দিলাম। সেভ করব। আমাদের আংটা লাগিয়ে গেল। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজটা আনার জন্য আমাদের ডিবের মধ্যে একটা ক্লাস নিয়ে নিব। ক্লাস অ্যাট্রিবিউট নিয়ে নিব। ক্লাস অ্যাট্রিবিউট নিলাম, নিয়ে নাম দিব হচ্ছে এ দিলাম। এ দিয়ে সেভ করলাম। এখন আমরা আমাদের সিএসএস ফোল্ডারে যাই। যেহেতু আমরা ক্লাস লিখছি, ক্লাস লেখার জন্য একটা ডট নিব। ডট নেওয়ার পরে আমরা ফাইলটার অ্যাট্রিবিউটটার নাম দিছিলাম এ। এ দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখবো। ধরেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখলাম। লেখার পরে আমাদের একটা ইউআরএল দিয়ে দিতে হবে, মানে ইমেজটার
লিঙ্কটা করে দিতে হবে। তো ইউআরএল এর ভিতরে আমি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজের নামটা দিয়ে দিব, নাম ছিল আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ ডট জেপিজি, দিয়ে দিলাম, দিয়ে সেভ করব। সেভ করলে চলেন দেখি। কেননা এই যে দেখেন এখানে একটা সমস্যা, যে আমি যত দূর পর্যন্ত আমার লেখাটা আছে ঠিক তত দূর পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটা নিছে, এর বেশি নেয়নি। তো আমাদের ইমেজে তো একটু বেশি ছিল, তো বেশি করার জন্য কি করতে হবে, এই এটার ভিতরে আমরা এটার হাইট দিয়ে দিব। ঠিক আছে, তো হাইট দিয়ে দিলাম, মনে করেন 350 পিক্সেল দিয়ে দিই। এই যে দেখেন এখন একটু বড় হয়েছে। ঠিক আছে, তো এখন এটা বড় হয়ে গেছে। এখন আমরা আমাদের এই হার পাওয়ার প্রজেক্ট এই লেখাটাকে মাঝখানে নিয়ে আসব, একটু নিচে নামাই নেব, মাঝখানে এবং নিচে নিয়ে আসব। তো এটা করার জন্য আমাদের আবার এইচটিএমএল ফাইলে যায় হেডিং এর এখানে আরেকটা ক্লাস নিয়ে নিব। ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম বি, দেওয়ার পরে সিএসএস ফোল্ডারে আসবো, ফাইলে আসবো। আসার পরে যেহেতু ক্লাস নিছি সেজন্য ডট, আর অ্যাট্রিবিউটের নাম দিছি হচ্ছে বি, দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখন আমরা মনে করেন যে এটা টেক্সট অ্যালাইন করব, টেক্সট অ্যালাইন করে দিব সেন্টার, যে লেখাটা আমাদের সেন্টারে চলে গেছে। আর উপর থেকে একটু নিচের দিকে নিয়ে আসবো। তো কন্টেন্টের ভিতরে কোনো কিছুকে নিচে আনার জন্য আমরা কি ব্যবহার করব, প্যাডিং। তো প্যাডিং লিখলাম, প্যাডিং লিখে মনে করেন দিলাম হচ্ছে আমাদের 50 পিক্সেল দিয়ে দিলাম, দিলে এটা নিচে নামে গেল। তো 4-5 থেকে প্যাডিং হয়েছে, তো এই জন্য প্রজেক্ট লেখাটা নিচে নামে গেছে। তো আমরা এখানে জাস্ট দিব হচ্ছে প্যাডিং টপ, তাহলে আমাদের উপর থেকে নিচে নামবে। এই যে উপর থেকে নিচে নামলো, লেখাটা আর ভাঙে গেল না। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা প্যারাগ্রাফটাকেও একটু নিচের দিকে নিয়ে আসবো। প্যারাগ্রাফটা নিচে নিয়ে আসার জন্য আবার এইচটিএমএল ফাইলে যায়, প্যারাগ্রাফের এখানে একটা ক্লাস দিয়ে দিব, যে সি দিলাম। ঠিক আছে, প্যারাগ্রাফের এখানে ক্লাস দিলাম সি। এখন আবার এইচটিএমএল ফাইলে যাওয়ার পরে ডট সি দিব, যেহেতু ক্লাস নিছি। দেওয়ার পরে টেক্সট অ্যালাইন করব সেন্টারে, তারপরে দিয়ে দিব হচ্ছে প্যাডিং টপ, যেহেতু উপর থেকে নিচে নামাবো টপ দিব হচ্ছে আমরা 50 পিক্সেল দিলাম। ঠিক আছে, দিলে এতটা নামতেছে, তো আমাদের এতটা দরকার নাই, আমরা দিয়ে দিব হচ্ছে 30 পিক্সেল। 30 পিক্সেল দিলাম। ঠিক আছে, বাটনটাকে মাঝখানে নিয়ে আসবো। তো বাটনটাকে মাঝখানে নিয়ে আসার জন্য আবার বাটনের মধ্যে আমাদের একটা আইডি দিব। এবার আইডি দিয়ে দিলাম, আইডিটার নাম দিলাম হচ্ছে ডি। ঠিক আছে, আবার এইচটিএমএল ফাইলে, সিএসএস ফাইলে যাব। যাওয়ার পরে যেহেতু আইডি নিছি হ্যাশ দিব, হ্যাশ দেওয়ার পরে নাম দিছি হচ্ছে ডি, ডি দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখন আমরা এখানে মার্জিন করে দিব, মার্জিন লেফট, মার্জিন লেফট মানে লেফট থেকে আমরা মাঝ বরাবর নিয়ে যাব। তো লেফট করে দিব ধরেন যে 400 পিক্সেল। ঠিক আছে, 400 পিক্সেল করে দিলাম। এখন আমরা আমাদের ব্রাউজারে যাই দেখি যে জিনিসটা কেমন হলো। এটার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করে দিলাম। দিলে এই যে দেখেন বাটনটা মাঝ বরাবর চলে আসে। আর এই হেডিংটা আছে না, এই হেডিংটা কিন্তু একটু ইটালিক টাইপের ছিল, তো এটা ইটালিক করে দিতে হবে। আর এই ইয়াটাকে একটু বোল্ড করে উপরের দিকে নিয়ে যাইতে হবে। তো চলেন করে দিই। আমরা আবার সিএসএস ফাইলে যাব। আমরা হেডিং এর ইয়াটা নিয়েছিলাম বিতে, তো এখানে আমরা দিব হচ্ছে ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল দিয়ে দিব হচ্ছে ইটালিক। ঠিক আছে, আর নিচের প্যারাগ্রাফটা একটু উপরে যাবে, তার জন্য এটা আমি করে দিব হচ্ছে 10 পিক্সেল। ঠিক আছে, আর একটু বোল্ড হবে, তাহলে ফন্ট সাইজটাকে করে দিব হচ্ছে লার্জার, আর ফন্ট উইথ করে দিব হচ্ছে আমার বোল্ডার। ঠিক আছে, সেভ করলাম। এখন দেখি, এই যে দেখেন একটু কাছাকাছি আসছে। ঠিক আছে, তো আমরা এই বাটনটাকে আরেকটু চাপায় নিয়ে আসতে পারি। তো এটার একটু 400 জায়গায় একটু কমাই দিই, 400 জায়গায় আমরা 390 করে দিলাম। ঠিক আছে, এখন দেখি, এই এখন পারফেক্ট। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় সেকশনে কাজ করব। তো দ্বিতীয় সেকশনে আমাদের কি কি ছিল, দ্বিতীয় সেকশনে আমাদের ছিল হচ্ছে প্রথমে একটা হেডিং থাকবে, তারপরে একটা কন্টেনারের ভিতরে একটা ইমেজ থাকবে, কোশ্চেন থাকবে, আর অ্যান্সারটা থাকবে। তো যেহেতু আমাদের প্রথমে ডিপ
একটা হেডিং নিতে হবে। তো হেডিংটার জন্য আমরা একটা ডিভ নিয়ে নিব। ঠিক আছে, হেডিংটার জন্য আমরা একটা ডিভ নিয়ে নিব হেডারের পরে একটা ডিভ নিয়ে নিলাম। তো হেডিং ছিল, হেডিংটা দিলাম h2। আমরা হেডিংটার লেখাটা নিয়ে আসি। লেখাটা ছিল হচ্ছে লেভেল exam2, লেখাটা পেস্ট করে দিলাম, যে সেভ করব। তারপরে h2 এর পরে আমরা আরেকটা ডিভ নিব। এই ডিভের ভিতরে আমরা প্রথমে আমাদের ইমেজটা নিব। ইমেজটা কি ছিল? প্রথমে কম্পিউটার। তো কম্পিউটার ইমেজটা নিয়ে নিলাম। এটার হাইট দিয়ে দিব আমি হচ্ছে 200 পিক্সেল, আর উইডথ দিব হচ্ছে আমি 200 পিক্সেল। ঠিক আছে, দুইটাই 200 পিক্সেল দিয়ে দিলাম। যে সেভ করে দেখি, সেভ করলাম, দেখি। হ্যাঁ, তো ইমেজটা আমার অনেক বড় হয়ে গেছে, আর লেখাটাকে আমাদের মাঝ বরাবর নিয়ে আসতে হবে। তো এই কাজটা করি। এই কাজটা করার জন্য আমাকে প্রথমে যে ডিপটা নিছি, এই ডিপের মধ্যে একটা ক্লাস দিয়ে দিব। ক্লাস দিয়ে দিলাম, এটা দিলাম হচ্ছে ই নামে ক্লাস। সেভ করলাম। এখানে আসে, যেহেতু ক্লাস নিছি, ডট দিলাম ই। দেওয়ার পরে এটাকে আমরা টেক্সট অ্যালাইন করে দিব হচ্ছে সেন্টার। আর এটার কালার ছিল হচ্ছে, কালার আমরা যে কোনো কিছু একটা দিয়ে দিই। মনে করেন কালার দিলাম হচ্ছে আমি ব্লু ভায়োলেট। দেওয়ার পরে সেভ করে একটু দেখি, সেভ করে দিলাম। এই যে মাঝ বরাবর চলে আসছে। এখন আমরা ইমেজের নিচে একটা প্রশ্ন রাখবো, আর তার নিচে একটা অ্যান্সার দিব। তো চলুন করি। এটা করার জন্য HTML ফাইলে যায়, এই যে এই ডিবের ভিতরে, যেই ডিবে আমরা ইমেজটা নিছি, এই ডিবের ভিতরে ইমেজের পরে আমরা একটা হেডিং 4 নিব। হেডিং 4 নিয়ে আমাদের প্রশ্নটা আমরা দিয়ে দিব। মনে করেন প্রশ্নটা আমি কপি করে দিচ্ছি, লেখাটা কপি করে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে মনে করেন অ্যান্সারটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে ঢুকাই দেবো পি। তারপরে আমি অ্যান্সারটা কপি করে নিলাম। কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। সেভ করি, জিনিসটাকে দেখি। এই যে আমাদের এরকম হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু না, আমাদের ইমেজ লেখাটা আর এটা একটা ডিবের মধ্যে থাকবে। ঠিক আছে, তো এটা তো আমরা একটা ডিবের মধ্যে নিছি, কিন্তু তারপরও কেন সবগুলাকে একই জায়গায় নিয়ে নিছে? তো এখানে আমাদের একটা ছোট ভুল হয়েছে। দেখেন, এই H1টা থাকবে একটা ডিবের ভিতরে, আর বাকিগুলো একটা ডিবের ভিতরে, কিন্তু আমরা কি করছি, পুরো ডিবের ভিতরে এগুলাকে ঢুকাই দিছি। তো আমরা H2 এর পরে আমাদের ডিপটাকে ক্লোজ করব, ডিপ ট্যাগটাকে ক্লোজ করব। ঠিক আছে, ডিপ ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিব, আর নিচে যেই ক্লোজ ডিপ ট্যাগটা আছে এটাকে আমরা বাদ দিয়ে দিব। যে সেভ করি। এখন দেখি, এখন দেখেন, এই যে দেখেন, শুধু আমার এটাকে মাঝখানে নিয়ে আসে, আর বাকিগুলো এই সাইডে আছে। তো এটাকে আমরা এখন একটু বর্ডার দিয়ে দিব। বর্ডার দেওয়ার জন্য আমরা এই ডিবে একটা ক্লাস নিয়ে নিব। এফ নিলাম, নেওয়ার পরে এখানে যাই আমরা ডট এফ দিয়ে দিব। দেওয়ার পরে বর্ডার লিখলাম, মনে করেন বর্ডার দিলাম। বর্ডারে দিলাম হচ্ছে 5 পিক্সেল, সলিড, কালার দিলাম হচ্ছে ব্লু ভায়োলেট। সেভ করলাম। এখন দেখি, দেখলে দেখেন আমাদের পুরোটাই নিয়ে নিছে না? তো ঠিক আছে, আমরা এখন আমাদের ইমেজটাকে মাঝে নিয়ে আসব। তো আমরা ইমেজটাকে মাঝখানে নিয়ে আসার জন্য ইমেজ ট্যাগ ইউজ করব। ইমেজ লেখার পরে মার্জিন 30 পিক্সেল করে দিলাম। বলে একটু আসছে। এই পুরাটার আমি উইডথটা কমাই দিব। পুরাটার উইডথ যদি কমাইতে চাই, তাহলে এখানে উইডথ লিখে দিব হচ্ছে, উইডথ লিখে দিব হচ্ছে আমি 300 পিক্সেল করে দিলাম। 300 পিক্সেল করলে এই যে দেখেন আমার ইয়াটা এরকম চলে আসে। ঠিক আছে, ইমেজটাকে আরেকটু মাঝখানে নিয়ে আসতে হবে। এটা আমরা করে দিব হচ্ছে 50 পিক্সেল। দেখি, এই যে দেখেন
মাঝ বরাবর চলে আসে। তো লেখাগুলোকে একটু সাইডে নিয়ে আসতে হবে। তো এটার জন্য আমাদের আবার এই ট্যাগগুলোর ভিতরে, এই যে এই ডিবের ভিতরে ইমেজের পরে যে আমরা H1টা নিছি, এটা আমি করে দিব হচ্ছে, এটার একটা ক্লাস দিব জি। ঠিক আছে, তো একই দিব হচ্ছে ক্লাস দিব প্যারাগ্রাফও জি, দুই জায়গায় জি দিলাম। দেওয়ার পরে এখানে আমরা সিএসএস ফাইলে ডট জি দেওয়ার পরে এখানে করে দিব প্যাডিং 5 পিক্সেল। সেভ করলাম, সেভ করার পরে দেখি এই যে দেখেন একটু সরে আসে। ঠিক আছে, ঠিক একইভাবে এখন বাকিগুলা নিব। তো একইভাবে বাকিগুলা নেওয়ার জন্য আমাদের বেশি কিছু করতে হবে না। আমরা এই ডিপ থেকে শুরু করে এই ডিপের শেষ পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে, অল্টার শিফট ডাউন অ্যারো, ডাউন অ্যারো, ডাউন অ্যারো, চারটা নিলাম। ঠিক আছে, চারটা নেওয়ার পরে এখন আমরা জাস্ট এডিট করে দিব। ঠিক আছে, তো আমরা 2 নাম্বারটার পিকচারটাতে যাওয়ার পরে আমরা দিব হচ্ছে 2 নাম্বার প্রশ্নটা ছিল আমাদের হচ্ছে র্যাম নিয়ে। তো র্যাম দিয়ে দিব, RAM র্যাম দিয়ে দিলাম। এখন প্রশ্নটা আমরা নিয়ে আসবো কপি করে, এই যে কপি করে নিলাম। কপি করার পরে আমরা পেস্ট করে দিব। তারপর আমরা অ্যান্সারটাকে ঠিক একইভাবে নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা অ্যান্সারটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমাদের 2 নাম্বারটা হয়ে গেল। এখন আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বারটা করার ক্ষেত্রে আবার এটাকে, ইমেজটাকে সরাই দিয়ে ফাংশন ছিল, তারপরে আমরা এটাকে কপি করে নিয়ে আসব। নিয়ে আসে এখানে আমরা পেস্ট করে দিব। জাস্ট এখন কপি পেস্ট, তাছাড়া আর কোনো কিছুই না। সবকিছু যেহেতু একই আমাদের, জাস্ট লেখাগুলোতে আমরা এখন কপি পেস্ট করে দিব। এইখানে আমাদের 2 নাম্বারটাতে হয় নাই, তো আমরা 2 নাম্বারটা করে দিব। 2 নাম্বারটাতে চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করে দিব। 2 নাম্বারটা দিব হচ্ছে ফোন। প্রশ্নটা দিয়ে দিই। ঠিক আছে, প্রশ্নটা দিয়ে দিলাম। এখন অ্যান্সারটা দিয়ে দিব। সেভ করলাম। এখন আমরা দেখব যে আমাদের কেমন হইল। এই দেখেন, তো এখানে একটা জিনিস সমস্যা আছে যে সবগুলা একটা একটার সাথে লাগে গেছে। আমরা এগুলো ফাঁকা করে দিব। ফাঁকা করার জন্য আমরা যে ডিপটা নিছিলাম প্রথমে, যে এই যে ক্লাস এফ ডিপটা নিছি, সিলেক্টরটা নিছি না, এই সিলেক্টরটাতে যাওয়ার যায় আমরা করে দিব হচ্ছে মার্জিন, সব দিক থেকে মার্জিন করে দিব আমরা 200 পিক্সেল। আমাদের একটু মাঝ বরাবর আসবে। দেখেন খুব বেশি ফাঁকা হয়ে গেছে, তা আমরা একটু কমাই দিব। সব দিক থেকে দিব না, আমরা টপ দিব হচ্ছে, টপ মার্জিনটা দিব হচ্ছে 50। ঠিক আছে, আর মার্জিন
লেফট দিব হচ্ছে 250 পিক্সেল দিয়ে সেভ করব। সেভ করে দেখি আমরা, এই যে দেখেন এখন একটু সুন্দর দেখাচ্ছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরো ভালোভাবে ডিজাইনগুলো করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।